আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি কোনো উকিল আনিনি আর আনবও না। তুই যা করেছিস তার জন্য তোর শাস্তি পাওয়া উচিত। দময়ন্তীর মেডিনেস্টে আসা, মেডিনেস্ট জয়েন করা পুরোটাই গটাপ, তাই তো? একটু পাল্টাও নেই, সেই তুমি আর তোমার গ্রেট লজিক। আচ্ছা, লাহিড়ী বাড়ির লোকজনেরা এখনো নিশ্চয় তোমার কথা মন্ত্রমুগ্ধের মতো শোনে। অবশ্য শোনাই উচিত। তুমি তো ঠিক কথাই বলো, ভুল তো কিছু বলো না। কেন, আপনি জানেন না? আপনার কাছে খবর নেই? আমার তো মনে হয় আমাদের খবর আমরা যতটা না ভালো করে জানি, আপনি তার থেকে অনেক বেশি খবর রাখেন আমাদের। দেখুন না, নিজে আড়ালে থেকে নিজের মেয়েকে কিরকম সামনে পাঠিয়ে দিলেন আমাদের। এই, আমার মাকে যদি অপমান করা হয় না, আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না, বলে দিলাম। দময়ন্তী, ওকে বলতে দাও। তুমি একটা কথাও বলো না প্লিজ। মাথা ঠান্ডা, সেম ঠান্ডা মাথা। হ্যাঁ, ঠান্ডা মাথায় মানুষ খুন করে দিতে পারেন আপনি, আমরা জানি। সাপের মতন আপনি, যে যখন কোথাও দিয়ে যায় কোনো আওয়াজ হয় না, তার কোনো কাজে কোনো কিছুতে কোনো ঢাক ঢোল কিচ্ছু নেই, কিন্তু সময় বুঝে সুযোগ বুঝে ঠিক ছবলটা আপনি মেরে দেন। আনন্দী প্লিজ, অনেকটা বদলে গেছি আমি, প্লিজ। শুনুন, আপনি আমাদের ব্যাপারে জানেন না সেটা হতে পারে না। আমার বিশ্বাস আপনি আমাদের ব্যাপারে সব খবর রাখেন, তাই নিশ্চয়ই এটাও জানেন যে কোনো কিছু আর আগের মতো নেই। তাই তো নিজে না আসতে পেরে নিজের মেয়েকে পাঠিয়েছেন, নিজে আড়ালে থেকেছেন, ওকে মেরিনেস্টে পাঠিয়েছেন নিজের স্বার্থগুলো চরিতার্থ করার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য, রাইট? প্লিজ, এখনো সেই একই রাগ একই তেজ তোমার মধ্যে থেকে গেছে। প্লিজ আনন্দী। বললাম তো, এই নাটকটা ভালো লাগছে না। আপনারা মা মেয়ে মিলে দয়া করে আর এই নাটকটা করবেন না। আপনি মেরিনেস্টের ক্ষতি করতে চেয়েছিলেন, আপনি আমাদের লাহিড়ী বাড়ির ক্ষতি করতে চেয়েছিলেন, আর আপনি আপনি এখন আবার নতুন করে সে কি বলবেন বলুন তো? তোমার কি আর কিছু বলার আছে? একই কথা বলবো, একই কথা বলবো। থানাতে দাঁড়িয়ে আপনাদের এই মা মেয়ের নাটক দেখতে ভালো লাগছে না। আনন্দী, তোমার সাথে আমার কত বছর পর দেখা হচ্ছে বলো তো? শুনেছি তুমি নাকি বড় ডাক্তার হয়ে গেছো। ইনফ্যাক্ট তোমার মেয়ে, মানে তোমাদের মেয়ের সাথে আমার দেখা করার খুব ইচ্ছা ছিল, কিন্তু বিশ্বাস করো আমি ভাবতে পারিনি যে আমার মেয়ে তোমার মেয়ের সাথে এরকম একটা জঘন্য কাজ করবে। ছি! ম্যানিপুলেট করছেন আমাকে? কি ভেবেছেন এসব কথা বললে আমি ভুলে যাব? আপনি খুব ভালো করেই জানেন আমাকে না এসব বলে কোনো লাভ নেই। আমাকে দিয়ে কোনো কিছু করানো যাবে না, আমাকে দিয়ে কোনো কার্যসিদ্ধি করা যাবে না। আর আপনি দয়া করে আপনার এই নোংরা মুখে আমার নাম বা আমার মেয়ের নাম বা আমার মেয়ের সম্পর্কে কিছু বলাটা বন্ধ করুন। জানি আমি যা যা করেছি তার জন্য তোমার রাগ ঘেন্না এটা হওয়াই স্বাভাবিক, এটাই আমার প্রাপ্য। কিন্তু বিশ্বাস করো আনন্দী, আমার মেয়ে যা করেছে তাতে বিন্দু মাত্র আমার প্ররোচনা ছিল না। আর যদি জানতাম তাহলে আমি ওকে আটকাতাম, এটুকু বিশ্বাস করতে পারো। নন্দিনী ম্যাডাম, আমরা আপনাকে অনেকগুলো বছর ধরে চিনি তো, আর আপনি এত অপকর্ম করেছেন, এত পাপ করেছেন যে আপনার এই বিনয়ী হয়ে কথা বলা, মিষ্টি করে কথা বলা, চোখ ভরা মায়া, এগুলো তো না আমরা ভুলবো না। আপনি নিজেও খুব ভালো করে জানেন, আপনি তো জানেন যে আপনি কি কি করেছেন। দেখুন, শাক দিয়ে কি মাছ ঢাকা যায়? আর আপনার যুক্তিতে যদি শাক দিয়ে মাছ ঢাকা যায়ও, আপনি পাপ করে করে এমন একটা কাজ করেছেন, মানে আপনার ওই পাপের মানে মাছের সাইজটা না তিমির মতন হয়েছে, যেটাকে আর কোনো কিছুতেই না ঢাকা চাপা দেওয়া যাবে না। তাই প্লিজ এগুলো আর করবেন না। কি কি করছেন জানেন তো? এগুলো করে আপনি আরো অনেক বেশি আমাদের চোখে নির্লজ্জ হয়ে যাচ্ছেন। মা,
তুমি কেন এই অসভ্য মহিলার সাথে কথা বলছো? আমাদের উকিল কোথায়? আনিনি, আমি কোনো উকিল আনিনি, আর আনবো না। তুই যা করেছিস তার জন্য তোর শাস্তি পাওয়া উচিত। আই হোপ তুই কথাটা শুনে নিয়েছিস। মা, এই কথাটা যে আপনি বললেন তাতে আমি খুশি হলাম, কিন্তু এটা কি আপনার মনের কথা? কি বলুন তো অফিসার, আগুনে পড়লে না শুদ্ধ হওয়া যায়, আর আমি চাই আমার মেয়েও শুদ্ধ হোক, তাতে যদি ও একটু শিক্ষা লাভ করে। ও শাস্তি পাওয়া উচিত। মা, মা, তুমি এটা কি বলছো মা? তুমি কাদের সামনে শুদ্ধ হওয়ার কথা বলছো? ওদের সামনে যারা সারাটা জীবন তোমাকে ঠকিয়ে গেছে, সব সময় ঠকিয়ে গেছে, তুমি তাদের সামনে শুদ্ধ হওয়ার কথা বলছো? না মা, না 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 না, এটা তুমি করো না, একদম করো না। এখন ওদের দাম দেওয়ার সময় ওদেরকেই দাম দিতে হবে। এই চুপ, একদম চুপ। ওকে লকআপে ভরুন তো, এক্ষুনি ভরুন, আর 1 মিনিটও বাইরে থাকবে না, যান। থময়ন্তী, প্লিজ প্লিজ নিজেকে একটু শান্ত কর, তাতে তোর জন্যই ভালো হবে, প্লিজ। না মা, না, তুমি ওদের কথা শুনো না মা, ওরা তুমি ঠকাচ্ছে, তুমি ওদের কথা শুনো না মা, তুমি ভুল করছো, ভুল করছো মা, শুনো না ওদের কথা মা, শুনো না মা, মা তুমি, মা, মা, মা তুমি ওদের কথা শুনো না মা, মা, ও মা, ওরা তোমাকে কষ্ট দেবে মা, ওদের কথা শুনো না, আমি বলছি শুনো, ওরা ঠকাবে তোমাকে, তুমি শুনো না মা। আমার কথাটা শোন, একটু শান্ত হ তুই, প্লিজ। মা, আমি ভাবতেও পারছি না উনি একবারের জন্য উকিলকেও খবর দিলেন না। বাবা, মেলাতে পারছি না আমি। সবটা আমার দোষ আনন্দী, সবটা। আমি আমার মেয়েকে ঠিক মানুষ করতে পারিনি জানো, কিন্তু বিশ্বাস করো আনন্দী, আমি না সবসময় এটাই চেয়েছি যে আমার মেয়ে আমার ডার্ক সাইডটা যেন কোনোদিন না দেখে, কোনোদিন না। আমি প্রচুর বাজে কাজ করেছি, খারাপ কাজ করেছি, সবার ক্ষতি চেয়েছি, কিন্তু আলটিমেটলি আমি কি পেয়েছি বলো তো? কিছুই না। আমি সবসময় এটা ভেবে গেছি যে আমার মেয়ে যেন আমার দ্বারা কোনোভাবে ইনফ্লুয়েন্স না হয়, আমার বাজে কাজের প্রভাব যেন ওর উপর না পড়ে, কিন্তু আমি পারিনি আনন্দী।